আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চৌয়েরখুরি গ্রামে। সেখানে চলছে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানের জনসভা। এই জনসভাতে আমরা লক্ষ্য করেছি গ্রামগঞ্জ থেকে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মী সহ সব ধরনের মানুষ কিন্তু আজকে জনসভা চলে এসে জড়ো হয়েছে এবং এই জনসভাটি জনসভা লোককে লোকারণ্য হয়ে পড়েছে। এখানে যে বিএনপির প্রার্থী আছেন এম এ হান্নান, তিনি কিন্তু এখানে জনগণের উদ্দেশ্যে কিন্তু তিনি বার্তা দিচ্ছেন এবং বলছেন যে আমি যদি নির্বাচিত হতে পারি এই পিছিয়ে পড়া অর্থাৎ নাসিরনগর এমনিতেই হাওর অঞ্চল, সেটি পিছিয়ে পড়া জনপদ এবং রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুতে এই আসনটি পিছিয়ে আছে। এখানে যিনি আছেন প্রার্থী যিনি আছেন এখানে যে নাসিরনগরে যে অর্থাৎ এম এ হান্নান যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তিনি যদি আমাদেরকে একটু জানান, আজকে তো এই জনসভাতে লোকে লোকারণ্য হয়েছে এবং আপনি এই যে উপস্থিত জনতা তাদের প্রতি আপনার কোনো কমিটমেন্ট আছে কিনা, যদি থাকে সেটা আমাদেরকে একটু বলেন। অনেক কমিটমেন্ট আছে। এই মানুষ আজকে আসছে আমাদের কাছ থেকে শোনার জন্য যে অনুন্নত নাসিরনগর, যে নাসিরনগরে গত 15.5 বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই, যে নাসিরনগরে 13টি ইউনিয়নের কোনো রাস্তাঘাট নাই সদরের সাথে যোগাযোগ করার। মানুষ হলো আমাদের কাছ থেকে শুনতে চায় যে আমরা নির্বাচিত হলে, আমাদের পরবর্তী সরকার নির্বাচিত হলে এই দেশের উন্নয়ন এবং রাস্তাঘাটের উন্নয়ন, সেচের উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন এগুলো আমরা করতে পারবো কি না। আমরা তাদেরকে অঙ্গীকার করেছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা বাস্তবায়নের মাধ্যমে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে ঘোষণা দিয়েছেন, আগামীতে এই রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটি আধুনিক উন্নত বাংলাদেশ উনি গড়বেন। যদি আধুনিক উন্নত বাংলাদেশ গড়ে, আশা করি সেই ছোঁয়া আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি নাসিরনগরে লাগবে এবং অবশ্যই আমরা এই উন্নয়নের দ্বারা নাসিরনগরে আনবো। আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করব, যদি মানুষের ভোটের ম্যান্ডেটে আমি নির্বাচিত হতে পারি, যে আমাদের এই অবহেলিত নাসিরনগরকে যেন একটি উন্নত নাসিরনগরে আমরা রূপান্তরিত করতে পারি। রাস্তাঘাট সহ যে রকমের সমস্যাগুলো আছে সবগুলো যেন আমরা শেষ করতে পারি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে যে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান, তিনি কিন্তু বলছেন যে এখানে যে পিছিয়ে পড়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে যে হাওর বিস্তৃত 3টি উপজেলা আছে, গোয়ালনগর, চাতলপাড় এবং ভোলাকোট, সেই অঞ্চলে কিন্তু তিনি উন্নয়নের ছোঁয়া লাগাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যারা পিছিয়ে পড়া জনপদ, সেই জনপদে তিনি রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে এখানে যে বিষয়টি, এখানে জনগণ কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এখনও পর্যন্ত কিন্তু মিছিল নিয়ে বিভিন্ন বয়সী মানুষ এই জনসভাস্থলে আসছেন এবং তারা কিন্তু তাদের প্রত্যাশা আছে এবং তারা বলছেন বিএনপি মনোনীত প্রার্থীর কাছে তাদের প্রত্যাশা যে যেন রাস্তাঘাট সহ সার্বিক বিষয়ে উন্নয়ন করা হয়। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর বিএনপি জনসভা থেকে সর্বশেষ তথ্য।